আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। স্ক্রিন কি দেখতে পাচ্ছ? আচ্ছা, আমার কথা কি স্পষ্ট শোনা যায়? হ্যাঁ স্পষ্ট শোনা যাচ্ছে। তাহলে আমরা শুরু করি। আজকে হচ্ছে আমাদের লেকচার 25, 4 নম্বর অধ্যায়ের লেকচার 1, লেকচার 2 হবে এটা। আজকে তো আমরা লেকচার 2 শুরু করার কথা। লেকচার 2। আজকে হচ্ছে আমাদের লেকচার 26, চ্যাপ্টার 2 এর লেকচার 2। স্ক্রিনে দেখতে পাচ্ছ চ্যাপ্টার? জি স্যার। আচ্ছা, ওকে। তাহলে আমাদের দেখো লেকচার 26 এর যে বিষয়বস্তুগুলো সেটা হচ্ছে HTML এর মৌলিক বিষয়সমূহ, HTML এর ট্যাগ ও সিনট্যাক্স পরিচিতি, HTML ডকুমেন্টের মৌলিক কাঠামো, HTML ডকুমেন্ট তৈরি করা, টেক্সট ফরম্যাটিং ট্যাগ এবং আজকে টপিকসের উপরে কিছু জ্ঞানমূলক প্রশ্ন উত্তর, অনুধাবনমূলক প্রশ্ন উত্তর। প্রথমে আসো আমাদের HTML এর মৌলিক বিষয়সমূহ যেটা HTML মৌলিক বিষয়সমূহের মধ্যে আমরা প্রথম করব HTML এর ধারণা। HTML এর ধারণা মানে HTML কি? HTML এর পূর্ণরূপ হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। একটি ওয়েব পেজ তৈরির মূল উপাদান হলো আমাদের HTML। HTML হলো একটি কম্পিউটারের ভাষা যা একটি ওয়েব পেজ তৈরি করতে ব্যবহৃত হয়। এটা হচ্ছে আমাদের HTML এর ডেফিনিশন। HTML কি? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমরা যে গত ক্লাসে আমরা ওয়েবসাইট, ওয়েব পেজ এগুলো আমরা পড়ছিলাম, যে সেই ওয়েবসাইট বা ওয়েব পেজগুলো আমরা এই HTML ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে বা HTML কোডিং বা ট্যাগ ব্যবহার করে আমরা ওয়েব পেজ তৈরি করব। এখন এই ওয়েব পেজ তৈরি করার জন্য আমাদের HTML কোড বা HTML ট্যাগ সম্পর্কে আমাদের জানতে হবে, বা HTML কি বা HTML সম্পর্কে আমাদের মোটামুটি একটা আইডিয়া রাখতে হবে যাতে আমরা সহজে ওয়েব পেজ তৈরি করতে পারি। এখন আসো এই যে HTML আমরা পড়লাম হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখানে এই যে চারটা শব্দ আছে, একটা হচ্ছে হাইপার, আরেকটা হচ্ছে টেক্সট, আরেকটা হচ্ছে মার্কআপ, আরেকটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এখানে দেখো HTML দ্য ল্যাঙ্গুয়েজ ফর বিল্ডিং ওয়েব পেজ। অর্থাৎ এখানে কি বোঝাচ্ছে যে এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা কি করতে পারি, একটা ওয়েব পেজ তৈরি করতে পারি। বিল্ডিং মানে কি? কোনো কিছু বিল্ড করা মানে তৈরি করা। তাহলে আমরা ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা ওয়েব পেজ তৈরি করতে পারি সেটার মধ্যে চারটা ওয়ার্ড, একটা হচ্ছে হাইপার, একটা টেক্সট, একটা মার্কআপ, আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। হাইপারটা কি বোঝায়? একটি ওয়েব পেজ, ওয়েবসাইটে যে কোনো পেজ থেকে যে কোনো পেজ লিংকের মাধ্যমে সহজে যাওয়া যায়, এটা হচ্ছে আমাদের হাইপার। হ্যাঁ, হাইপার। আমরা যেমন ধরো ফেসবুকে যখন ব্যবহার করি বা গুগল ব্যবহার করি বা অন্যান্য ওয়েবসাইট ব্যবহার করি, সেখানে একটা পেজে ক্লিক করলে আরেকটা পেজে চলে যায়, একটা অংশে ক্লিক করলে আরেকটা নতুন অংশে চলে আসে। এই যে একটার সাথে একটা লিংক করা থাকে, সংযোগ স্থাপন করা থাকে, এটা হাইপারের মাধ্যমে সম্ভব। এটা হচ্ছে ওয়েবসাইটের একটা হাইপার কনসেপ্ট। হাইপার, যখন আমরা এটাকে লিংক আকারে লিখবো তখন হাইপার লিংক বলবো এটা। আচ্ছা, এরপর আসে টেক্সট। টেক্সট কাকে বলে? যে কোনো ধরনের লেখাকে আমরা টেক্সট বলবো। যে কোনো ধরনের লেখা, যেমন দেখো এখানে আমরা এখানে লেখা আছে HTML টিউটোরিয়াল, দিস ইজ এ হেডিং, এগুলো লেখা টেক্সট লেখা। এরপর আসো মার্কআপ। মার্কআপ কি? যে কোনো লেখাকে বিভিন্ন ভাবে সাজিয়ে উপস্থাপন করাটাই হচ্ছে মার্কআপ। যেমন দেখো এখানে দেখো আমরা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এখানে কি সুন্দর করে আমরা উপস্থাপন করছি। যেমন ধরো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে, একটা কালার দিয়ে টেক্সটটাকে একভাবে লিখলাম, মার্কআপ একভাবে। এই যে একটা সুন্দরভাবে উপস্থাপন করা, এটা এরকম ভাবে তা না, এটা যে কোনো ভাবে উপস্থাপন করতে পারে। আমার কাছে এটা ভালো লাগছে যে আমি এইভাবে উপস্থাপন করছি। আবার তোমার কাছে দেখা যাচ্ছে এই জিনিসটা আরেকভাবে উপস্থাপন করতে মন চাইবে একটা ওয়েবসাইট তৈরি করতে গিয়ে। এই জন্য দেখবো ওয়ার্ল্ডে বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন ধরনের। অর্থাৎ তুমি যত সুন্দরভাবে তোমার কন্টেন্টটা, টেক্সটটা উপস্থাপন করতে পারবো তত সুন্দর হবে। এখন এই যে সুন্দরভাবে আমরা উপস্থাপন করবো, কালারফুল হয়তো উপস্থাপন করবো, এই জন্য আমাদের কি লাগবে? মার্কআপ কনসেপ্টটা লাগবে। এরপর আসলে ল্যাঙ্গুয়েজ বা ভাষা। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ বা ভাষা বলতে কি বোঝায়? আমরা যে প্রোগ্রামিং করি, যেমন অনেক প্রোগ্রামিং আছে, যেমন সি। নেক্সট আমরা চ্যাপ্টারটা যেটা পড়বো আমরা সি প্রোগ্রামিং পড়বো।
হ্যাঁ, তারপর আরো আছে প্যাসকেল আছে, জাভা আছে, এরকম অনেক ধরনের আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। এই ল্যাঙ্গুয়েজগুলোর কাজ হচ্ছে কম্পিউটারের মাধ্যমে আমরা কোডিং করে সফটওয়্যার তৈরি করতে পারি। তাহলে আমাদের এই যে ওয়েবসাইট তৈরি করার জন্য, আমাদের কোডিং করার জন্য আমাদের একটা ল্যাঙ্গুয়েজ লাগবে, ভাষা লাগবে। সেই ভাষাটা হচ্ছে আমাদের এই HTML ভাষা বা HTML ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমরা সি যখন পড়বো তখন আরো বিস্তারিত পড়বো। যেমন আমরা নিজস্ব আমরা কমিউনিকেশন করার জন্য আমরা একটা ভাষা ব্যবহার করি, এই কম্পিউটারের মাধ্যমে যখন কোনো সফটওয়্যার তৈরি করবো বা কোনো কিছু মানে কোনো প্রোগ্রাম তৈরি করবো বা ওয়েব পেজ তৈরি করবো, তখন আমাদের কম্পিউটারে কিছু কোডিং করতে হবে। সেই কোড অনুসারে বা ইনস্ট্রাকশন বলা হয়, কোড মানে ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশন অনুসারে কম্পিউটার কাজ করে। এখন এই ইনস্ট্রাকশন কিভাবে দিতে হয়, কি সিনট্যাক্সে লিখতে হবে, এই বিস্তারিত বিষয়গুলো আমাদের এই ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকে। আর এটা 1990 সালে টিম বার্নার-লি HTML-টা প্রথম আবিষ্কার করে, যেটা টিম বার্নার-লি এর ছবি এখানে ডান পাশে দেখো দেওয়া আছে। অর্থাৎ HTML এই যে ল্যাঙ্গুয়েজটা উনি প্রথম এটা আবিষ্কার করেন। আর একটা HTML এর কোডগুলো কিরকম হবে সেটা এখানে দেওয়া আছে, যেমন ডক টাইপ HTML, তারপর HTML টাইটেল, এই যেগুলো ট্যাগের মাধ্যমে, অর্থাৎ HTML এর যে আমরা ল্যাঙ্গুয়েজটা লিখবো, ভাষাটা বা কোডটা লিখবো বা সিনট্যাক্সটা লিখবো, সেটা ট্যাগের মাধ্যমে লিখবো। এই ট্যাগগুলো আমরা কিভাবে লিখবো, কি ফরম্যাটে লিখবো, সেটা বিস্তারিত পরবর্তী স্লাইডে আসতেছে। এখানে শুধু আমরা দেখানো হচ্ছে যে একটা এক্সাম্পল HTML ল্যাঙ্গুয়েজ বা HTML প্রোগ্রামিংটা দেখতে কিরকম বা কোডিংটা দেখতে কিরকম, এটা একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। পরবর্তী স্লাইডগুলোতে বিস্তারিত আরো আমরা আলোচনা করবো এই ট্যাগ সম্পর্কে। এখানে শুধু আমরা HTML কি বা HTML একটা বেসিক ধারণা এই স্লাইড থেকে পাওয়া যাবে। আশা করি বুঝতে পারছো HTML-টা কি। কারো যদি কোনো প্রশ্ন থাকে এই স্লাইডের উপরে প্রশ্ন করতে পারো। কার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো, মাইক্রোফোন অন করে প্রশ্ন করো। HTML কি বুঝতে পারছো? HTML কি বা কেন আমরা HTML পড়বো? জি স্যার। কার কোনো প্রশ্ন? কার কোনো প্রশ্ন আছে এই পেজের উপরে? সবাই কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আমরা এরপরে বলবো HTML এর সুবিধা অসুবিধাগুলো। HTML কি কি সুবিধা পাওয়া যায়। HTML খেয়াল করো, ওয়েব পেজ তৈরি করতে হলে অবশ্যই আমাদের HTML ব্যবহার করতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। HTML আমাদের জানা হবে। ওয়েব পেজ ডিজাইন বা ওয়েব পেজ সম্পর্কিত যত কাজ হবে আমাদের HTML লাগবেই। HTML ছাড়া আমরা ওয়েব পেজ ডিজাইন করতে পারবো না। এখানে কি কি সুবিধা পাওয়া যায়? পৃথিবীর যে কোনো প্রান্ত, যে কোনো কম্পিউটার HTML সাপোর্ট করে। সাপোর্ট করে মানে চলে, মানে তুমি ধরো তোমার যে তোমার একটা কম্পিউটার HTML চলবে, অন্যটা চলবে এরকম না, সব পুরো পৃথিবীব্যাপী এই HTML-টা সাপোর্ট করে। যে কোনো ওয়েবসাইট সাপোর্টেড মোবাইলে ব্যবহার করা যায়, মানে যে সকল মোবাইল যেমন স্মার্টফোনগুলো সবগুলোতে ওয়েব সাপোর্টেড, আমাদের ব্রাউজার আছে, আমরা এখানে HTML ব্যবহার করতে পারবো, অর্থাৎ চলবে। তুমি HTML একটা ওয়েব পেজ তৈরি করলে যে কোনো স্মার্টফোন থেকে এটা দেখা যাবে। ইন্টারনেটের জন্য অনলাইন ডকুমেন্ট তৈরি করা যায়, যাতে টেক্সট, হেডিং, ইমেজ, সারণী, টেবিল, যেটা ফর্ম ইত্যাদি ব্যবহার করে আমরা ওয়েব পেজ তৈরি করতে পারবো, ওয়েব ডকুমেন্ট তৈরি করতে পারবো। HTML হাইপারলিংকের মাধ্যমে এক পেজ থেকে অন্য পেজে যাওয়া যায়। HTML ফর্মের মাধ্যমে ব্যবহারের কাছ থেকে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারি। যেমন আমরা ফর্ম ফিল আপ করি, তখন বিভিন্ন ফর্মের মাধ্যমে নাম, বাতাসের মাধ্যমে বিভিন্ন তথ্য দিয়ে আমরা ফর্ম ফিল আপ করি। তারপর HTML ব্যবহৃত ট্যাগগুলো অনেক সহজ এবং সংক্ষিপ্ত, মানে সহজে মনে রাখা যায়, আমাদের কাজের সাথে নামের মিল আছে, অর্থাৎ যে কাজ করব সেই অনুসারে ওই কাছাকাছি নাম দিয়ে এই ট্যাগগুলো তৈরি করা হয়েছে। HTML ব্যবহৃত ট্যাগগুলো অনেক সহজ এবং সংক্ষিপ্ত। এরপর আসো, ওয়েব ডকুমেন্ট, স্প্রেডশিট, ভিডিও ক্লিপ এবং অন্যান্য অ্যাপ্লিকেশন ব্যবহার করা যায়, সহজে টেবিল তৈরি করা যায়, মাল্টিমিডিয়া সাপোর্ট করে, CSS ব্যবহার করে বিভিন্ন স্টাইল সংযুক্ত করা যায়। CSS-টা হচ্ছে এই যে ক্যাসকেডিং স্টাইল শীট, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কালারফুল, বিভিন্ন ফন্টে, বিভিন্ন সাইজে, বিভিন্ন পজিশনে আমাদের কন্টেন্টগুলো সুন্দরভাবে সাজায় গোছায় বা উপস্থাপন করার জন্য আমরা এই CSS-টা ব্যবহার করব। HTML ডকুমেন্টের ইন্টারঅ্যাক্টিভিটি যোগ করার জন্য বিভিন্ন ধরনের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যেমন জাভাস্ক্রিপ্ট এখানে ব্যবহার করা যায়, যাতে আমরা বিভিন্ন ধরনের এক্সট্রা ইন্টারঅ্যাক্টিভিটি ব্যবহার করতে পারি। যাতে আমরা কোনো একটা বাটনে ক্লিক করার সাথে সাথে একটা উইন্ডো ভেসে উঠলো, সেখানে আমাদের কিছু কমেন্টস দেখালো বা কোনো কিছু দেখালো, এই যে ইন্টারঅ্যাক্টিভিটিটা বাড়ানো, সুন্দর করে যেন ব্যবহার করতে পারে, এই ক্ষেত্রে আমরা কি করব, ব্যবহার করব জাভাস্ক্রিপ্ট ব্যবহার করব। HTML ডকুমেন্টকে সহজে প্রিন্ট করা যায়। তুমি একটা কিছু ওয়েবসাইটে কোনো ডকুমেন্ট যদি থাকে, তুমি এটা প্রিন্টটা যদি থাকে তোমার কম্পিউটারে, তুমি প্রিন্ট কমান্ড দিলে প্রিন্ট কাগজে প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে। HTML ডকুমেন্টকে বিভিন্ন ভাষায় প্রকাশ করা যায়, বিভিন্ন ইংলিশে, বাংলায়, অন্যান্য ওয়ার্ল্ডের যত ল্যাঙ্গুয়েজ আছে সব ভাষায় এই HTML ব্যবহার করে তুমি ওয়েব পেজ তৈরি করতে পারবে। HTML অসুবিধা হলো কি? HTML অসুবিধা হচ্ছে HTML যে ব্যবহার করা হয় স্ট্যাটিক ওয়েবসাইট। শুধু যদি HTML ব্যবহার করো, আমরা আগের ক্লাসে পড়ছি, শুধু HTML ব্যবহার করলে স্ট্যাটিক ওয়েবসাইট হবে, ডাইনামিক ওয়েবসাইট হবে না।
অর্থাৎ যে সকল ওয়েব পেজে কন্টেন্ট সার্বক্ষণিক চেঞ্জ হয় ওই ধরনের ওয়েবসাইট তুমি তৈরি করতে পারবে না শুধু HTML ব্যবহার করে। এর সাথে তুমি CSS, জাভাস্ক্রিপ্ট, PHP এগুলো ব্যবহার করলে তুমি ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে পারবে। তারপর আসলে নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল, অর্থাৎ এখানে সিকিউরিটি কম থাকে। তুমি হ্যাকিং যেন না হয়, তোমার ওয়েবসাইটে অন্য কেউ তোমার সার্ভারে কোনো কন্টেন্ট চেঞ্জ করতে না পারে, চুরি করতে না পারে, সেই জন্য সিকিউরিটি অ্যাপ্লাই করতে হয়। সিকিউরিটি অ্যাপ্লাই করার জন্য শুধু HTML দিলে হয় না, তখন আরো কিছু আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়। সেক্ষেত্রে আমরা বলবো শুধু HTML ব্যবহার করলে আমাদের একটু নিরাপত্তা ঝুঁকি থেকে যাবে। আচ্ছা, এরপরে আসো আমাদের HTML এর ট্যাগ এবং সিনট্যাক্স করেছি। অর্থাৎ একটা HTML ট্যাগ দেখতে কিরকম এবং HTML ট্যাগ কিভাবে লিখতে হয়। এখানে দেখো আমরা HTML এর যতগুলো কোড লিখবো বা প্রোগ্রামিং কোডিং করব, এই কোডিং করতে গিয়ে আমাদের কতগুলো ইনস্ট্রাকশন লিখবো। যে ইনস্ট্রাকশন দেখে আমাদের ব্রাউজার বুঝতে পারবে তুমি টেক্সটটাকে বা তোমার ইমেজটাকে বা তোমার যে কন্টেন্টটা আছে কিভাবে তুমি রিপ্রেজেন্ট করতে চাও। এখন এই রিপ্রেজেন্ট করতে চাইলে তুমি কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে হবে, কোড লিখতে হবে, সেই কোড অনুসারে ব্রাউজার তোমাকে তোমার ওয়েবসাইটটাকে প্রেজেন্ট করবে। এখন এই তুমি যে ইনস্ট্রাকশন কম্পিউটারকে দিবা সেই ক্ষেত্রে তুমি একটা ট্যাগ ইউজ করবা। অর্থাৎ যে ধরনের ট্যাগ তোমাকে মানে বলা আছে যে যে কাজ তুমি করতে চাও সেই কাজ রিলেটেড কিছু ট্যাগ দেওয়া আছে, সেই ট্যাগের লিস্টটা আমাদের জানতে হবে, কিভাবে কোডিং লিখতে হবে সেই সিনট্যাক্সটা আমাদের জানতে হবে। যেমন আমরা কোনো একটা ভাষা শিখতে, যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ তুমি যদি শিখতে তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ গ্রামার জানতে হবে, কিছু রুলস এন্ড রেগুলেশন জানতে হবে, কিভাবে আমাদের ইংলিশ ভাষায় কথা বলতে হয়। ঠিক সেরকম এই এটা একটা ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার ভাষা, তাহলে এখানে আমাদের কিছু গ্রামাটিক্যাল রুলস এন্ড রেগুলেশন জানতে হবে, কিভাবে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে হবে, কোন টেক্সট লিখলে, কোন কথা লিখলে, কোন কোড লিখলে কম্পিউটার কি বুঝবে। যেমন ইংলিশে তুমি কথা বলতে পারো, কোন ওয়ার্ড কি মিনিং করে সেটা তোমার জানতে হয়। ঠিক একইভাবে তুমি HTML ভাষা তুমি যদি শিখতে চাও বা HTML বা সিনট্যাক্স ব্যবহার করে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে বা ওয়েব পেজ ডিজাইন করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে এই HTML ল্যাঙ্গুয়েজের যে সিনট্যাক্স গুলো সেই সিনট্যাক্স গুলো তোমাকে জানতে হবে এবং সেই ফরম্যাট অনুসারে তোমাকে তোমার কোডগুলো লিখতে হবে। তাহলে HTML ইনস্ট্রাকশন দেওয়ার ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, ট্যাগ ব্যবহার করতে হবে। ট্যাগ কি? ট্যাগ হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ট্যাগের একটা নাম থাকবে এবং ওই নামের একটা কি থাকবে, শুরু এবং শেষ থাকবে। শুরু শেষটা বোঝানোর জন্য আমরা কি করব, অ্যাঙ্গেল ব্র্যাকেট ব্যবহার করব। অ্যাঙ্গেল ব্র্যাকেটটা কি? এই যে লেস দেন গ্রেটার দেন এটাকে বলবো আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট, এবং এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে আমরা ট্যাগের নাম লিখবো। এখানে সহজ করে তোমাদের দেখো একটা বোল্ড ট্যাগ দেখানো হচ্ছে, দেখো বি ট্যাগ নিচে, এই খেয়াল করে যে টেক্সট বি ট্যাগ, বোল্ড ট্যাগ। এই বোল্ড ট্যাগ শুরু, এটা হচ্ছে আমাদের টেক্সট। দেখো এই যে টেক্সটের ভিতরে যে বোল্ড ট্যাগ, এটা বি ট্যাগ শুরু শেষ, এটা অ্যাঙ্গেল ব্র্যাকেট ব্যবহার করা হয়েছে। অর্থাৎ ট্যাগ স্টার্ট এটা হচ্ছে ট্যাগ শুরু, আর ট্যাগের শেষ হচ্ছে কোথায়, স্ল্যাশ দিয়ে। ওখানে অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকবে, ক্লোজিং ব্র্যাকেট থাকবে, লেস দেন গ্রেটার দেন থাকবে, এখানে একটা স্ল্যাশ ব্যবহার করা হবে। তাহলে আমরা এটা হবে ট্যাগ শুরু, এটা হচ্ছে আমাদের ট্যাগ শেষ, এর ভিতরে যে টেক্সটটা থাকবে সেই টেক্সটের উপরে আমার এই কমান্ডটা অ্যাপ্লাই হবে। অর্থাৎ আমাদের এই টেক্সট লেখাটা বোল্ড হয়ে যাবে, এই লেখাটা বোল্ড হবে অর্থাৎ মোটা করে ডিসপ্লে হবে। তাহলে ট্যাগের ভিতরে যেটা থাকবে সেটা আমাদের ডিসপ্লে হবে, যেই কমান্ডটা তুমি বলছো সেভাবে হবে। এখানে দেখো ট্যাগের একটা ফরম্যাট, প্রতিটা ট্যাগকে আমরা একটা এলিমেন্ট বা উপাদান বলবো। HTML এর একটা এলিমেন্ট, এক একটা ট্যাগ হচ্ছে এক একটা HTML এলিমেন্ট বা উপাদান। এই HTML এলিমেন্টের আমাদের দেখো এই যে পুরো শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা একটা এলিমেন্ট। এখন দেখো এর ওপেনিং ট্যাগ থাকবে এবং শেষ ট্যাগ দেবো বা এন্ডিং ট্যাগ থাকবে। এরপরে আসলে ট্যাগের একটা নাম থাকবে, যেমন এটা হচ্ছে এ ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগ। এটা দিয়ে আমরা ওয়েব পেজের একটার সাথে একটা লিংক করব। এটা আমরা বিস্তারিত পরবর্তীতে পড়বো। এখানে শুধু একটা एग्जांपल ট্যাগ আর एग्जांपल দেওয়া হয়েছে। এই ট্যাগটা হচ্ছে ট্যাগের নাম, এবং এই ট্যাগের শুরুর ভিতরে, শুরু ট্যাগের ভিতরে অ্যাঙ্গেল ব্র্যাকেট শেষ করার আগে এখানে স্পেস দিয়ে, নামের পর একটা স্পেস দিয়ে কতগুলো অ্যাট্রিবিউট দেওয়া থাকতে পারে। যেমন এখানে দেওয়া আছে HREF, হাইপারলিংক রেফারেন্স, হাইপারলিংক রেফারেন্স। এই হাইপারলিংক হচ্ছে অ্যাট্রিবিউটের নাম। অর্থাৎ তুমি এই ট্যাগকে আরো এক্সট্রা কিছু কমান্ড দিতে পারবা, আরো কিছু অ্যাট্রিবিউটের মাধ্যমে আরো কিছু এক্সট্রা কাজ করতে পারবা। সেই কাজগুলো তোমার এইখানে এই ট্যাগের শুরুতে এটা দিতে হবে। এই এখানে দেখো ফরম্যাটটা হচ্ছে অ্যাট্রিবিউটের নাম দেব ইকুয়াল দিয়ে আমরা এই পেজটাতে ক্লিক করলে হাইপারলিংক টেক্সট, এই যে হাইপারলিংক টেক্সট বিষয়বস্তু, যেটা ট্যাগের ভিতরে যেটাকে বলা হয় সেটা হচ্ছে বিষয়বস্তু। এই বিষয়বস্তুর উপর আমি ক্লিক করলে কোন পেজে যাবে সেটা এই পেজটার নাম এখানে দিতে হবে। আমাদের এখানে page.html, এটা হচ্ছে আমাদের নতুন আরেকটা পেজ, যে পেজে এই লিংকটা দেওয়া থাকবে সেই লিংকে যদি আমাদের page.html আরেকটা পেজ দেওয়া থাকবে সেই পেজে সে চলে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটের নাম। আর আমাদের এখানে HREF হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটের নাম, আর এটা হচ্ছে অ্যাট্রিবিউটের মান। একটা হচ্ছে নাম আর একটা হচ্ছে মান, অর্থাৎ অ্যাট্রিবিউটের একটা মান নাম থাকবে এবং একটা ভ্যালু থাকবে, মান থাকবে। আর এই ভিতরে যে অংশটা সেটাকে বলবো আমরা বিষয়বস্তু। এটা পুরোটা একটাকে আমরা বলবো HTML উপাদান বা HTML এর এলিমেন্ট। এখন এই ট্যাগ দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ধারক ট্যাগ বা কন্টেইনার ট্যাগ, আর একটা হচ্ছে ফাঁকা ট্যাগ বা এমটি ট্যাগ। দুই ধরনের ট্যাগ আমরা HTML ব্যবহার করব। এর মধ্যে সবচেয়ে বেশি
বেশিরভাগই 90% উপরে আমাদের ট্যাগ গুলো হচ্ছে আমাদের হচ্ছে ধারক ট্যাগ বা কন্টেনার ট্যাগ। অল্প কিছু ট্যাগ আছে, সেই ট্যাগ গুলো হচ্ছে ফাঁকা ট্যাগ, অর্থাৎ যে ট্যাগ গুলোর স্টার্টিং আছে বিষয়বস্তু এবং ক্লোজিং ট্যাগ নেই, সেগুলো হচ্ছে আমাদের এমটি ট্যাগ। আর এই এখন প্রথম যে এক্সাম্পলটা পড়লাম, অর্থাৎ ট্যাগের শুরু আছে, ট্যাগ শুরু আছে, ট্যাগ শেষ আছে এবং ট্যাগের বিষয়বস্তু আছে, এই তিনটা জিনিস যেটার মধ্যে থাকবে সেটা হচ্ছে আমাদের ধারক ট্যাগ বা কন্টেনার ট্যাগ। যেমন এখানে বোল্ড ট্যাগ বি ট্যাগ শুরু আছে, শেষ আছে এবং তার মাঝখানে একটা টেক্সট আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ধারক ট্যাগ বা কন্টেনার ট্যাগ। আর ফাঁকা ট্যাগটি যেমন ব্রেক ট্যাগ, লাইন ব্রেক, আমি একটা নতুন লাইন থেকে আরেকটা লাইনে চলে যাব, অর্থাৎ একটা টেক্সটের পরে আমি একটা নতুন লাইন ব্রেক দিব, নিউ লাইনে চলে যাবে, সেক্ষেত্রে আমরা বি এর ট্যাগ লিখবো, অর্থাৎ এই ট্যাগটা লিখলে কম্পিউটার বুঝতে পারবে নতুন লাইনে টেক্সটটাকে নিয়ে যেতে বলতেছো। এই ক্ষেত্রে আমাদের কোনো দেখো স্টার্টিং আছে কিন্তু বিষয়বস্তু এবং কোনো শেষ ট্যাগ নাই, তাহলে এটা হচ্ছে আমাদের ফাঁকা ট্যাগ বা এমটি ট্যাগ। আশা করি একটি ট্যাগের সিনট্যাক্স বা পরিচিতি বা স্ট্রাকচার তোমরা বুঝতে পারছো। এই স্লাইডে কোনো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো, অর্থাৎ একটা HTML এর ট্যাগ পরিচিতি সম্পর্কে কার কোনো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। কার কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, তাহলে আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। HTML ডকুমেন্টের মৌলিক কাঠামো। একটা HTML মৌলিক কাঠামো বলতে কি বোঝায়? যে অবকাঠামোতে HTML এর মৌলিক ট্যাগ ব্যবহার করে যে কোনো টেক্সট এডিটরের মধ্যে নিয়মমাফিক লেখা সমৃদ্ধ HTML ফাইল তৈরি করা হয়, তাকে আমরা বলবো HTML ডকুমেন্টের মূল কাঠামো। অর্থাৎ আমরা যে কোনো একটা টেক্সট এডিটর, যেমন নোটপ্যাড প্লাস প্লাস, বিভিন্ন ধরনের মাইক্রোসফট ওয়ার্ডও একটা টেক্সট এডিটর, সেই টেক্সট এডিটরে একটা নির্দিষ্ট স্ট্রাকচার ব্যবহার করে, অর্থাৎ যে কোনো আমরা এডিটরের মধ্যে আমি যে HTML কোডগুলো লিখবো সেক্ষেত্রে আমাদের একটা স্ট্রাকচার মেইনটেইন করতে হবে, এবং এই স্ট্রাকচারের মধ্যে আমাদের কিছু মৌলিক ট্যাগ আছে। যে মৌলিক ট্যাগগুলো কি? যেমন HTML হেড, টাইটেল শেষ, হেড ট্যাগ শেষ, বডি ট্যাগ শেষ, HTML শেষ। এই যে ট্যাগগুলো, এই মৌলিক ট্যাগগুলো প্রত্যেকটা ওয়েবসাইটে থাকবে, এই স্ট্রাকচারটা আমাদের প্রত্যেকটা জায়গায় থাকবে। যেমন আমরা পরীক্ষার খাতায় যখন আমরা লিখি তখন আমাদের কত কমন একটা স্ট্রাকচার থাকে, যেমন বাম পাশে একটা স্কেল থাকবে, ডান পাশে একটা স্কেল থাকবে, তারপর অর্থাৎ বাম সাইডে কিছু জায়গা খালি রাখবো, উপরে কিছু জায়গা রাখবো, মাঝখানে আমরা অ্যান্সার করে লিখবো। এই যে রুলস, ঠিক এরকম আমাদের একটা ওয়েবসাইট তৈরি করতে গিয়ে কমন কিছু কোড আমাদের থাকবে। শুরুতে আমাদের ডক টাইপ থাকবে, তারপর আমাদের HTML শুরু, যেমন লাল কালারে দেখো HTML শুরু, এবং সবার শেষে HTML ট্যাগ, অর্থাৎ HTML ট্যাগের ভিতরে আমাদের সকল ট্যাগগুলো থাকবে। আর সবার শুরুতে থাকবে আমাদের ডক টাইপ। এই ডক টাইপ বলতে বোঝায় আমাদের HTML এর বিভিন্ন ভার্সন আছে। প্রথম যে HTML গুলো 1990 সালে তৈরি হয়েছিল তখন একটা ভার্সন ছিল, এরপরে ধরো আরো নতুন কিছু অ্যাড করা হয়েছে, তখন ভার্সন 2 চলে আসছে, 3 চলে আসছে, এখন নতুন আরো কিছু কনসেপ্ট ডেভেলপ করা হয়েছে। দিন দিন যত হয়েছে মানুষ ডেভেলপ করতেছে, নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে, এই জন্য আমরা লেটেস্ট জিনিস দেখতে পাচ্ছি, সুন্দর জিনিস দেখতে পাচ্ছি। অর্থাৎ মানুষ আগের জিনিসে পড়ে থাকে না, আর নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে। এই জন্য আমাদের কম্পিউটার গুলো যখন লেটেস্ট কম্পিউটার আসতেছে, আরো হাই কনফিগারেশন যুক্ত, আরো সুন্দরভাবে উপস্থাপনের জন্য, আরো সহজে ব্যবহার করার জন্য, হাই স্পিড, এরকম বিভিন্ন নতুন ফিচার অ্যাড করে আমাদের নতুন নতুন ভার্সন আসতেছে। এখন আমাদের ব্রাউজার বুঝবে কিভাবে তুমি কোন ভার্সন ইউজ করতেছো? সেক্ষেত্রে আমাদের ডক টাইপ দিতে হবে, ভার্সনের একটা কোড আছে, সেই কোডটা আমাদের শুরুতে দিতে হবে। আর HTML শুরু দিতে হবে, HTML শেষ দিতে হবে, ট্যাগ দিতে হবে। এবং HTML ট্যাগের ভিতরে আমাদের দুটো প্রধান ট্যাগ থাকবে, একটা হচ্ছে হেড ট্যাগ, এই যে হেড শুরু হেড শেষ, আর একটা হচ্ছে বডি শুরু বডি শেষ। এখন এই হেড ট্যাগের ভিতরে আমাদের কিছু ট্যাগ থাকবে, যেমন টাইটেল ট্যাগ বা কিছু মেটা ট্যাগ। এই ট্যাগগুলো আমাদের হেড ট্যাগের ভিতরে যে ট্যাগগুলো আমরা ব্যবহার করব, সেই ট্যাগগুলো আসলে আমাদের ওয়েব পেজের ব্রাউজারের মধ্যে এগুলো শো করবে না, ব্রাউজারের মধ্যে শো করবে না। এগুলো বিশেষ কাজে, যেমন এটা কোন কে ওয়েব পেজটা তৈরি করছে, অথর কে, বা এখানে গুগল সার্চ ইঞ্জিনে আমাদের ওয়েবসাইটে কিভাবে চিনবে, কি কি কিওয়ার্ডে আমাকে সার্চ করলে আমার ওয়েবসাইটটা গুগল পাবে বা অন্যান্য ব্যবহারকারী পাবে, সেই কিওয়ার্ডগুলো দিয়ে দিব। অথবা আমরা সার্চ করলে একটা ওয়েবসাইট সম্পর্কে সংক্ষিপ্ত কিছু ডেসক্রিপশন থাকে, সেই ডেসক্রিপশনগুলো আমাদের এখানে মেটা ডেসক্রিপশন আকারে, মেটা টাইটেল আকারে, মেটা অথর আকারে আমাদের এই হেড ট্যাগের মধ্যে আমাদের এটা দিয়ে দিতে হবে। যেমন এখানে একটা এক্সাম্পল দেয়া আছে টাইটেল, আমাদের ওয়েব পেজের টাইটেলটা কি হবে? অর্থাৎ আমরা এই টাইটেল দিয়ে আমাদের ব্রাউজারের যে কর্নারের উপরে ওই পেজের টাইটেলটা দেওয়া থাকে, বা আমরা বুকমার্কস করলে এই টাইটেল দিয়ে আমাদের ব্রাউজারে এটা সেভ হবে। অথবা গুগল সার্চ ইঞ্জিনে আমরা কোনো কিছু তোমার ওয়েব পেজে সার্চ করলে এই ওয়েবসাইটটার কি নাম দেখাবে, সেই নামটা এই টাইটেলের মধ্যে তোমাকে দিয়ে দিবা। এই টাইটেল দিয়ে দিলে গুগলে এই টাইটেলটাই তোমার ওয়েবসাইটে গুগলে সার্চ করলে এই টাইটেলটা শো করবে। এই টাইটেল অনেকগুলো কাজ আছে। অর্থাৎ হেড ট্যাগের মধ্যে যেগুলো আছে সেগুলো আমাদের ওয়েবসাইট সম্পর্কে সার্চ ইঞ্জিনকে বিভিন্ন ধরনের এক্সপ্লেনেশন দিবে। অর্থাৎ মেটা ট্যাগ, যেমন ডিকশনারিতে একটা শব্দ আরেকটা শব্দ সম্পর্কে ব্যাখ্যা করে, যেমন ইংলিশ টু ইংলিশ আছে, ইংলিশ টু বাংলা আছে, আমি একটা ওয়ার্ড সম্পর্কে তো ব্যাখ্যা জানতে চাই, তাহলে এই একটা শব্দ কি করে আরো অনেকগুলো শব্দের, একটা শব্দ সম্পর্কে অনেকগুলো শব্দ ব্যাখ্যা করে। ঠিক সেরকম আমাদের বডি ট্যাগের ভিতরে যে কন্টেন্ট গুলো দেয়া থাকবে, সেই কন্টেন্ট গুলো কি ধরনের কন্টেন্ট, এটা কি এডুকেশনাল সাইট,
নাকি এটা সোশ্যাল সাইট বা এটা কি ধরনের ওয়েবসাইট, সেই ব্যাখ্যাগুলো তোমার ওয়েবসাইট সম্পর্কে ব্যাখ্যাটা কোথা থেকে নেবে। আমাদের সার্চ ইঞ্জিনগুলো হেড ট্যাগের মধ্যে তুমি যে বর্ণনাগুলো দেওয়া থাকবে, যে মেটা ইনফরমেশনগুলো দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের সার্চ ইঞ্জিনগুলো তথ্য কালেক্ট করবে, কিন্তু এগুলো কন্টেন্ট আকারে আমাদের ওয়েব ব্রাউজারে শো করবে না। ওয়েব ব্রাউজারে যেগুলো শো করবে সেটা হচ্ছে বডি ট্যাগের মধ্যে তুমি বিভিন্ন ধরনের ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, হেডিং ট্যাগ বা তোমার টেবিল ট্যাগ, বিভিন্ন ধরনের ট্যাগ ইউজ করে যে কন্টেন্টগুলো তুমি উপস্থাপন করবা সেটা কোথায় থাকবে, বডি ট্যাগের ভিতরে। বডি ট্যাগের ভিতরে যে কন্টেন্টগুলো থাকবে সেগুলো ব্রাউজারে শো করবে, আর হেড ট্যাগের মধ্যে যেগুলো করবে সেগুলো শো করবে না, সেগুলো আমাদের বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন ব্যবহার করবে আমাদের ওয়েবসাইট সম্পর্কে বিভিন্ন ধরনের ব্যাখ্যা, তথ্য, কন্টেন্ট সংগ্রহ করার জন্য। এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটের মৌলিক কাঠামো। আশা করি বুঝতে পারছো। কারা কোনো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারে এই স্লাইডের উপর। কারা কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। HTML ডকুমেন্ট তৈরি করা। HTML ডকুমেন্ট তৈরি করা মানে যদি একটা ওয়েব পেজ, তুমি ধরো একজন ওয়েব ডেভেলপার হতে চাও, তুমি ওয়েব ডেভেলপার, তুমি একটা ওয়েব পেজ তৈরি করবা, তাহলে তুমি কিভাবে একটা ওয়েব পেজ তৈরি করবা তার ইনিশিয়াল একটা ধারণা এখানে দেওয়া আছে। দেখো যে তুমি তোমার কম্পিউটার অন করে তুমি নোটপ্যাড ওপেন করবে, যেমন নোটপ্যাড ওপেনের জন্য একটা লিংক দেওয়া আছে, প্রোগ্রামস থেকে অ্যাক্সেসরিজে যাবে, সেখান থেকে নোটপ্যাড যে লিংকটা দেওয়া থাকবে সেখান থেকে তুমি নোটপ্যাড ওপেন করবে। এটা হচ্ছে নোটপ্যাড হইতে পারে, আরো অনেক ধরনের টেক্সট এডিটর আছে, যেমন তোমার নোটপ্যাড প্লাস প্লাস হইতে পারে, তারপরে হচ্ছে তোমার মাইক্রোসফট ওয়ার্ড হইতে পারে। এই ধরনের অনেক ধরনের টেক্সট এডিটর, অর্থাৎ যেখানে তুমি টাইপ করতে পারবে এবং একটা ফাইল আকারে সেভ করতে পারবে, এই ধরনের টেক্সট এডিটর তুমি নেবে। এটা প্রথম কাজ। এরপরে তুমি তোমার যে HTML কোডগুলো আছে সেই কোডগুলো তুমি লিখবে, যেমন বাম পাশে এখানে দেখো একটা নোটপ্যাডে HTML এর কোডগুলো দেওয়া আছে, এই কোডগুলো তুমি টাইপ করলা। টাইপ করে কি করবা, তুমি এখান থেকে ফাইল মেনুতে ক্লিক করবা, ফাইল মেনুতে ক্লিক করে সেভ বাটনে ক্লিক করবা। সেভ বাটনে ক্লিক করলে তোমার একটা উইন্ডো আসবে, সেই উইন্ডোর মধ্যে তুমি তোমার ফাইলের নাম দিবা। যেমন প্রথম ফাইলটা যে নাম দিবে সেটা হচ্ছে index.html। এই index.html এর প্রথম ফাইল। এরপর তুমি আরো যদি অনেকগুলো ফাইল তৈরি করতে পারো, contact.html অথবা page1.html, page2.html, এবং বিভিন্ন ফাইল নেমে তুমি এটাকে সেভ করবা। সেভ করার পরে তুমি কম্পিউটারে যে কোনো জায়গায় এটা সেভ করবা, যেমন একটা ফোল্ডারে বা যে কোনো ড্রাইভে তুমি ফাইলটা সেভ করলা। সেভ করার পরে ওই ফাইলটাকে তুমি রাইট বাটন ক্লিক করে তুমি যে কোনো একটা ওয়েব ব্রাউজার কোনটা, যেমন গুগল ক্রম, মজিলা ফায়ারফক্স, তারপরে হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা, সাফারি, এরকম অনেক ধরনের ওয়েব ব্রাউজার আছে। এই ধরনের ওয়েব ব্রাউজারগুলো দিয়ে তুমি ওই ওয়েব পেজটা যে তুমি সেভ করছো সেই পেজটাকে ওপেন করলো। ওপেন করার সাথে সাথে কি করবে, ব্রাউজার তোমার কোডটাকে কম্পাইল করে তুমি কি কি কোড লিখছো সেই অনুসারে সে একটা আউটপুট তোমার ব্রাউজারে শো করবে। এক্ষেত্রে কিন্তু ট্যাগগুলো শো করবে না। যেমন দেখা যায় যে তুমি বোল্ড করে দেখাইতে বলছে, যে বোল্ড করে দেখাচ্ছে, ইটালিক করে দেখাইতে বলছে, ইটালিক করে দেখাইছে, সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট করে উপরে নিচে করে দেখাইতে যাচ্ছে, সেটা দেখাচ্ছে। অর্থাৎ তুমি ওই ফাইলটাকে যেভাবে কোডটা লিখছো তোমার ব্রাউজার সেটাকে কম্পাইল করে আউটপুট আকারে তোমাকে ওই কোডটার আউটপুট যেটা যে কমান্ড দেওয়া আছে সেভাবে তোমার ফলাফল প্রদর্শন করবে। এটা হচ্ছে একটা ওয়েব পেজ তৈরি করার একটা ইনিশিয়াল বেসিক ধারণা, তুমি একটা ওয়েব পেজ কিভাবে তৈরি করতে পারবে। আশা করি বুঝতে পারছো। এখানে দেখো এই যে টেক্সট এডিটর HTML কোড বাম পাশে চিত্র দেখানো হচ্ছে, আর ডান পাশে চিত্রটা হচ্ছে ওয়েব ব্রাউজার ফলাফল প্রদর্শন। এটা হচ্ছে ব্রাউজার, তুমি যে কোনো গুগল ক্রমে বা আমরা এই যে ফেসবুক ব্রাউজ করলে যে ব্রাউজারে দেখায় সে একটা আউটপুট। এখানে শুধু টেক্সট আকারে কথাগুলো সিম্পল কোড মানে HTML ট্যাগ দিয়ে দেখানো হচ্ছে। আশা করি বুঝতে পারছো। কার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারে। কার কোনো প্রশ্ন আছে? কার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারে। না স্যার, বুঝতে পারছো। ওকে, কোনো প্রশ্ন নেই। আচ্ছা, এবার আসো আমাদের আমরা ট্যাগ, বিভিন্ন ধরনের ট্যাগ সম্পর্কে আমরা পড়বো। এখন পরবর্তী যতগুলো আছে আমরা HTML ওয়েবসাইট তৈরি করতে বিভিন্ন ধরনের ট্যাগ ব্যবহার করব। এই ট্যাগগুলোর নাম কি, কোনটার কি কাজ, সেটা বিস্তারিত আমরা এই ক্লাস এবং পরের ক্লাসে ইনশাআল্লাহ আমাদের শেষ হয়ে যাবে। এরপরে আমরা আর দুইটা চ্যাপ্টার বা আর দুইটা ক্লাস করলে আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এর মধ্যে আজকের আর বাকি দুই তিনটা স্লাইড প্লাস আগামী লেকচার পুরোটাই আমরা HTML এর ট্যাগ সম্পর্কে, বিভিন্ন ট্যাগের নাম এবং কোনটার কি কাজ সেটা আমরা পড়ব। তাহলে প্রথমে আসলে আমরা টেক্সট ফরম্যাটিং ট্যাগ পড়ব। টেক্সট ফরম্যাটিং ট্যাগ কি? ওয়েব পেজে যে সকল ট্যাগ ব্যবহার করে বিভিন্ন টেক্সট কন্টেন্টকে বিভিন্নভাবে সুন্দরভাবে দৃষ্টিনন্দনভাবে প্রদর্শন করা হয় তাকে আমরা টেক্সট ফরম্যাটিং ট্যাগ বলবো। অর্থাৎ তোমার টেক্সটটাকে সুন্দরভাবে ওয়েবসাইটে যদি প্রেজেন্ট করতে চাও তাহলে আমরা টেক্সট ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করে আমরা এটা করতে পারি। এখানে ট্যাগগুলোর নাম এই টেবিলে দেখো, এই ট্যাগগুলোর নাম এবং কোনটার কি মিনিং সেটা দেখানো হয়েছে। এরপর আমরা एग्जांपल সহ স্লাইডে দেখব। প্রথমে দেখো এখানে বি ট্যাগ মানে হচ্ছে আমাদের বোল্ড করে দেখানোর জন্য ব্যবহৃত হবে। এম মানে এমফাসাইজ করে দেখানোর জন্য, আই মানে হচ্ছে ইটালিক করে দেখানোর জন্য, ইউ মানে আন্ডারলাইন করতে ব্যবহৃত হবে, এরপর স্মল মানে ছোট করে স্মল করে দেখানোর জন্য ব্যবহৃত হবে। এরপরে আসো তোমার স্ট্রং,
স্ট্রং মানে ইম্পর্টেন্ট করে তোমার ডিসপ্লে করার জন্য, সাব দিয়ে সাবস্ক্রিপ্ট করে দেখানোর জন্য, সুপ দিয়ে এসইউপি সুপ দিয়ে সুপারস্ক্রিপ্টেড অবস্থা দেখানোর জন্য, আইএনএস মানে ইনসার্টেড করতে ব্যবহৃত হবে, ডিএল ডেল মানে ডিলিটেড করতে ব্যবহৃত হবে। এটা হচ্ছে ট্যাগের নাম, শুধু নাম। এরপর আমরা প্রত্যেকটারই উদাহরণ সংগ্রহ করবো। দেখো এই স্লাইডে আমরা প্রথমে দেখো বোল্ড, গত স্লাইডে যেটা পড়ছি, বোল্ড, এমফাসাইজ, ইটালিক, স্ট্রং, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, এই ট্যাগগুলো আমরা এখানে পড়বো। দেখো প্রথমে আসো বোল্ড ট্যাগ। বোল্ড ট্যাগ মানে হচ্ছে কোনো লেখাকে আমরা বোল্ড করে মোটা করে হাইলাইট করে প্রেজেন্ট করার জন্য। যেমন দেখো দিস ইজ এ বোল্ড, তাহলে দিস ইজ বোল্ড এখানে মোটা করে দেখানো হচ্ছে ডান পাশে। এরপর আই ট্যাগ, আই ট্যাগের ভিতরে যে টেক্সটটা আছে সেটা ইটালিক করে, অর্থাৎ ডান দিকে হেলায় আমাদের এটা আমাদের ডিসপ্লে করবে। এরপরে আসো দিস ইজ সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট মানে নিচে নিচে শো করার জন্য, সুপারস্ক্রিপ্ট মানে উপরে শো করার জন্য। যেমন আমরা ধরো ওয়েবসাইটে একটা ইকুয়েশন শো করব, a প্লাস বি হোল স্কয়ার, অর্থাৎ অথবা a স্কয়ার, তাহলে আমরা কি করব, তাহলে আমরা উপরে যদি শো করতে চাই তাহলে সুপারস্ক্রিপ্টের ভিতরে আমরা 2টা লিখে দিলে আমাদের উপরে শো করবে। আবার যদি অনেক সময় নিচে লিখি a1 a2 a3, তাহলে নিচে যদি আনতে চাই তাহলে আমরা সাবস্ক্রিপ্ট নিয়ে আসবো। তাহলে আমাদের দেখো এটা সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট, এই হয়ে গেল আমাদের 4টা ট্যাগ। এরপরে আসো স্ট্রং ট্যাগ এবং এমফাসাইজ ট্যাগ। স্ট্রং ট্যাগটা কি, দেখো স্ট্রং ট্যাগ যদি আমরা লিখি তাহলে সেটা বোল্ড আকারে স্ট্রং করে আমাদের শো করবে। এখন এই বোল্ড ট্যাগ এবং স্ট্রং ট্যাগ, এই দেখো উপরে লেখা আছে বোল্ড ট্যাগ এবং স্ট্রং ট্যাগ, এই দুটোর ফলাফল স্ক্রিনে আমরা দেখতে একই রকম মনে হয়। তাহলে পার্থক্যটা কি, এই স্ট্রং ট্যাগটা বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন ধরো আমরা কিছু একটা ওয়েব বেস সফটওয়্যার তৈরি করলাম যেটা হচ্ছে আমাদের ব্লাইন্ড পিপলের জন্য, যারা আমাদের এটা টেক্সট দেখতে পায় না, তারা সাউন্ড শুনে শুনে আমরা এটা সে বুঝবে যে এখানে কি লেখা আছে। তখন আমরা যদি বোল্ড ট্যাগ ব্যবহার করি তাহলে আমরা নরমাল ভাবে বোল্ড আকারে দেখবো, কিন্তু যারা ব্লাইন্ড তারা তো এটা বুঝতে পারবে না যে কোনটা বোল্ড, সে তো রিডিং করতে পারে না। তখন আমরা সফটওয়্যার, বিশেষ বিশেষ সফটওয়্যার দিয়ে আমরা এটাকে এমফাসাইজ করে এই সাউন্ডটাকে স্পেশাল ভাবে একটু হাইলাইট করে একটু জোর করে বেশি করে স্ট্রং করে প্রডিউস করার জন্য, যাতে আমাদের ব্লাইন্ডম্যান বুঝতে পারে যে হ্যাঁ একদম নরমাল ভাবে টেক্সটকে আমরা বোল্ড করছি যে উদ্দেশ্যে, যেটা হাইলাইট করে লেখা, নরমাল লেখার মধ্যে লেখা তো লেখা আছেই, তার মধ্যে এটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা ব্লাইন্ড ম্যানকে গুরুত্ব বোঝানোর জন্য ওই স্পেশাল সফটওয়্যারের মধ্যে আমরা স্ট্রং ট্যাগ ব্যবহার করব। একইভাবে ইটালিক ট্যাগ কি করব, আমরা ডান দিকে হেলায় ব্যবহার করি। ঠিক ইটালিক ট্যাগ এবং এমফাসাইজ ট্যাগের আউটপুটে দেখো এই যে ইটালিক ট্যাগের এবং এমফাসাইজ ট্যাগ দুইটাই দেখতে একই রকম হবে। নরমাল আমরা যেটা ইউজার তাদের কাছে মনে হবে দুইটা সেম ট্যাগ, অর্থাৎ ডান দিকে হেলানো। আসলে এটা বিশেষ সফটওয়্যারের ক্ষেত্রে বিশেষভাবে ডিসপ্লে করার জন্য, অর্থাৎ ডান দিকে হেলানোর জন্য তখন আমরা এমফাসাইজ ট্যাগ ইউজ করব, অর্থাৎ এটাকে গুরুত্ব দিয়ে সাউন্ডটা প্রডিউস করবে ব্লাইন্ড ম্যানদের জন্য। তখন আমরা ওই যে ওই লোকটা বুঝতে পারবে যে হ্যাঁ এটা একটা, তুমি ডান দিকে হেলায়া বিশেষভাবে এটা তাকে একটা সাউন্ড তৈরি করে বা বলে দিবে যে এটা একটা ইটালিক সাউন্ড বা ইটালিক টেক্সট আসতেছে, এভাবে করে একটা সাউন্ড তৈরি করে স্পেশাল সফটওয়্যার একজন একভাবে ডেভেলপ করবে, যে সফটওয়্যার যেভাবে ডেভেলপ করবে সেভাবে করে এমফাসাইজ দিয়ে ওই টেক্সটটা শো করবে। আশা করি তোমরা বুঝতে পারছো এই ট্যাগগুলো। কারো যদি প্রশ্ন থাকে এই 6টা ট্যাগের মধ্যে প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। কার কোনো প্রশ্ন আছে? এই স্লাইডে কি বুঝতে পারছো সবাই ট্যাগগুলো কোনটা কি কাজ, আউটপুট সহ? জি স্যার। ওকে, এরপর আসো আমাদের আন্ডারলাইন ট্যাগ, ডেল ট্যাগ, স্মল ট্যাগ, মার্ক ট্যাগ, ইনসার্টেড ট্যাগ। এই ট্যাগগুলো একটু দেখি আমরা। ইউ ট্যাগ ব্যবহার করা হয় আন্ডারলাইন করার জন্য। আমরা কোন টেক্সট অনেক সময় হাইলাইট করার জন্য, বোঝানোর জন্য আমরা আন্ডারলাইন ব্যবহার করি। তাহলে আমরা ইউ ট্যাগ দেখি, দেখো এই যে ইউ ট্যাগ আন্ডারলাইন, তাহলে এই যে আন্ডারলাইন আউটপুট দেখানো হচ্ছে, দেখো নিচে একটা লাইন চলে আসছে। তারপর আসো ডেল ট্যাগ। ডেল ট্যাগ মানে হচ্ছে কোন একটা লেখাকে কাটা বা ডিলিটেড অবস্থা বোঝানোর জন্য। যেমন ধরো তুমি বাজারে একটা তালিকা নিয়ে বাজারে গেলা, এবং বাজারে গিয়ে তুমি ধরো যে লিস্ট 1 এর একটা প্রোডাক্ট কিনলা, তারপরে কিনে তুমি কেটে দিলা, অর্থাৎ বাজারে তুমি যে প্রথম প্রোডাক্টটা কিনলে তালিকার মধ্যে কেটে দিলে, তোমার এটা কিনা হয়ে গেছে, এরপর আরেকটা কিনলে আবার কেটে দিলা। তাহলে এখন এই যে কাটা অবস্থায় দেখার জন্য, যেমন এই যেখানে ব্লু, হ্যাঁ ব্লু নিচে দেখা যায় আরেকটা লাইন দিয়ে কেটে দেওয়া হয়েছে মনে হচ্ছে। ধরো তুমি দেখলাম মাই ফেভারিট কালার ইজ ব্লু, অত ভুল করে ফেলছি, তখন আমরা কেটে দিলাম, দিয়ে বললাম না রেড, তাহলে আমরা কি করবো, দ্য ফেভারিট কালার ইজ রেড। তাহলে আমরা বুঝবো কি, প্রথমে ভুলে আমরা এটাকে ব্লু লিখছি কিন্তু এটা কেটে দিচ্ছি, তাহলে আমরা এই লেখাটা আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এটা ডিলিটেড, এটা মুছে দেওয়া হয়েছে। তাহলে এরকম কাটা অবস্থায় ডিলিটেড দাগ টেনে মাঝখান দিয়ে কেটে দেওয়ার মতো অবস্থায় যদি টেক্সটটাকে আমরা ব্রাউজারে প্রিন্ট করতে চাই বা ডিসপ্লে করতে চাই, তাহলে আমরা কি করব, এই ডেল ট্যাগটা আমরা ইউজ করব। এরপরে স্মল ট্যাগ। স্মল ট্যাগটা কি, এই যে স্মল ট্যাগ লিখলে আমরা টেক্সটটা ছোট করে দেখাবো, যেমন অন্য টেক্সটগুলো ছেড়ে দেখো এই লেখাটা ছোট। এরপর আসো মার্ক। মার্ক মানে একটা কালারফুল হাইলাইটেড অবস্থা, এই যে একদম একদমই যে কালারটা আছে এরকম ভাবে কালার করে পুরোটা একটা কালার করে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে হাইলাইট করে যদি কোনো লেখাকে আমরা প্রিন্ট করতে চাই,
বা ডিসপ্লে করতে চাই সেক্ষেত্রে আমরা এই যে মার্ক ট্যাগ ব্যবহার করব। এরপর আসে ইনসার্টেড ট্যাগ। ইনসার্টেড ট্যাগটা দেখো, ইটস ইনসার্টেড কন্টেন্ট, এই দেখো এই ইনসার্টেড, তার নিচে দেখো আন্ডারলাইন। এখন উপরে দেখো এই আন্ডারলাইন ট্যাগ এবং ইনসার্টেড ট্যাগ দুটোর মধ্যে আউটপুট দেখতে কিন্তু একই রকম হবে। আন্ডারলাইন ট্যাগটা ব্যবহার করলে নিচে আন্ডারলাইন আসবে, ইনসার্টেড ট্যাগটা লিখলেও আন্ডারলাইন নিচে একটা আন্ডারলাইন আসবে। তার দুটোর মধ্যে পার্থক্য কি? আগের স্লাইডে যেমন বলছে বিশেষ কাজ আছে, ঠিক ইনসার্টেড ট্যাগটার একটা বিশেষ কাজ আছে, কিন্তু স্ক্রিনে দেখতে একই রকম মনে হবে। কিন্তু এই ইনসার্টেড ট্যাগটা ব্যবহার করলে বোঝা যাবে যে এটা আমার ফার্স্ট পাবলিশড হওয়ার পরে কোন একটা কন্টেন্ট প্রথমবার তৈরি করার পরে সেকেন্ড ভার্সনে এই নতুন একটা টেক্সট অ্যাড করা হয়েছে। যেমন উদাহরণস্বরূপ তুমি একটা বই লিখলা বা একটা ওয়েবসাইট তৈরি করলা বা একটা ওয়েব পেজ তৈরি করলে, সেখানে উদাহরণস্বরূপ একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, বা তুমি জানুয়ারি মাসে একটা ওয়েবসাইট তৈরি, একটা ওয়েব পেজ তৈরি করবে, একটা কন্টেন্ট তৈরি করবে বা একটা পেজ তৈরি করলা। এখন দেখা যাচ্ছে যে তুমি একটা নতুন একটা তথ্য তার মধ্যে অ্যাড করলা। এখন এই নতুন একটা তথ্য যখন অ্যাড করলা, তখন তুমি যদি এটার মধ্যে ইনসার্টেড ট্যাগটা ইউজ করো, তাহলে পরবর্তীতে তুমি প্রোগ্রামার হয়ে বা ব্রাউজার বুঝতে পারবে যে এটা হচ্ছে সেকেন্ড ভার্সন। এটা অর্থাৎ এটা আগে ছিল না, এটা ইনসার্টেড, অর্থাৎ এটা প্রথম ভার্সনের পরে নতুন করে অ্যাড করা হয়েছে। এটা বোঝার জন্য বা যে প্রোগ্রামার সে বুঝবে বা ব্রাউজার বুঝবে যে এটা আগে ছিল না, নতুন করে অ্যাড করা হয়েছে। তাহলে এই ধরনের মিনিং এর জন্য, এক্সট্রা একটা মিনিং এর জন্য আমরা ইনসার্টেড ট্যাগ ইউজ করব। অর্থাৎ ইনসার্টেড মিন্স কন্টেন্ট ইনসার্টেড আফটার ইটস ওয়াজ ফার্স্ট পাবলিশড, অর্থাৎ প্রথম পাবলিশড হওয়ার পরে নতুন কোনো টেক্সট অ্যাড করলে তখন আমরা ইনসার্টেড এই ট্যাগটা ইউজ করব। আর কিন্তু আউটপুট দেখতে দুটো সেম হবে, নিচে আন্ডারলাইন আসবে দুটোর ক্ষেত্রে। ইউ ট্যাগ দিলেও আন্ডারলাইন আসবে, ইনসার্টেড ট্যাগ দিলেও আন্ডারলাইন আসবে, কিন্তু পার্থক্য হচ্ছে সেটা বুঝাবে যে এটা ফার্স্ট ভার্সনের পরে নিউ ভার্সনে নতুন টেক্সট অ্যাড করা হয়েছে। আশা করি বুঝতে পারছো। এই স্লাইডে কারা কোনো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। কার কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, এরপরে আসো আমাদের হেডিং ট্যাগ। হেডিং ট্যাগটা কি? আমরা যখন কোনো একটা প্যারাগ্রাফ লিখি তখন ওই প্যারাগ্রাফের উপরে আমরা একটা হেডিং দিই, বড় করে একটা হেডিং দিই। যেমন আমরা এখানে লিখলাম হেডিং ট্যাগ, উপরে সবার উপরে একটা হেডিং ট্যাগ এই স্লাইডের উপরে। বা আমরা একটা বইয়ের মধ্যে দেখবো, বই খুলে দেখবা প্রতিটা প্যারাগ্রাফের উপরে প্রতিটা একটা হাইলাইট করে একটা হেডিং। তাহলে হেডিংটা আমরা কিভাবে দিব? হেডিংটা দেওয়ার জন্য আমরা H ট্যাগ ইউজ করব। H1 ট্যাগ থেকে H6 ট্যাগ পর্যন্ত 6টা ট্যাগ আছে আমাদের ওয়েবসাইটে, 6টা ট্যাগ ইউজ করব, 6টা হেডিং সাপোর্ট করে H1 থেকে H6 পর্যন্ত। যেমন দেখো H1 এর মধ্যে হেডিংটা সবচেয়ে বড়, হেডিং 2 এর মধ্যে আরেকটু ছোট হয়ে গেল, H3 টা আরেকটু ছোট, 4 এ আরেকটু ছোট, 5 এ আরেকটু ছোট, 6 এ আরেকটু ছোট। অর্থাৎ সবচেয়ে বড় হেডিং হচ্ছে H1, সবচেয়ে ছোট হেডিং হচ্ছে H6। এই হেডিং ট্যাগ ব্যবহার করে আমরা সহজে ওয়েব পেজে প্যারাগ্রাফের উপর একটা হেডিং দিতে পারবো। আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের লাস্ট স্লাইড। দেখো তো হেডিং ট্যাগে কার কোনো সমস্যা আছে কিনা, বুঝতে পারছো কিনা? না স্যার, সমস্যা নেই। বুঝতে পারো নাই? বুঝতে পারছি। ওকে, এখন আসো এই আজকে যেগুলো পড়াইছি তার উপরে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন। যেমন ডিএনএস গত ক্লাসে পড়ছো, ডোমেন নেম সিস্টেম। হ্যাঁ, ডিএনএস আমরা ডোমেন নেম পড়ছিলাম। জাভাস্ক্রিপ্ট বলছিলাম, এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা ইন্টারঅ্যাক্টিভ, হ্যাঁ, HTML ইন্টারঅ্যাক্টিভিটি বাড়াইতে পারবো। আর সিএসএস দিয়ে কি বলছিলাম, ক্যাসকেডিং স্টাইল শীট। তারপর আপলোড ডাউনলোড তো বুঝো, তোমার কম্পিউটার থেকে কম্পিউটারে সার্ভারে একটা ফাইল আপলোড করবা, হ্যাঁ, তারপরে তোমার সার্ভার থেকে কোনো কিছু তোমার কম্পিউটারে সেভ করবা, তাহলে ডাউনলোড হয়ে যাবে। তারপর ওয়েব পেজের সাথে ব্রাউজারের সম্পর্ক ব্যাখ্যা করো, ওয়েব পেজের সাথে HTML গুরুত্ব, যেটা প্রথম স্লাইডে পড়ছি। তারপর ডোমেইন নেম www কেন ব্যবহার করা যায়, তো ক্লাস আমরা পড়ছি। এটা একটা সাবডোমেইন, ওটা অনেকগুলো সাবডোমেইন আছে, মেইল আছে, তারপর হচ্ছে ওয়েব পেজ আছে, এরকম অনেকগুলো সাবডোমেইনে আমাদের বা ফোল্ডারের মধ্যে আমরা একটা কম্পিউটারে বিভিন্ন ফোল্ডারে আমরা রাখি। এই www একটা সাবডোমেইন বা একটা যেখানে আমরা সাবডোমেইন যেখানে আমরা ওয়েব পেজ রাখতে পারি। এটা হচ্ছে উদাহরণমূলক প্রশ্ন উত্তর, এটা বিস্তারিত তোমরা পড়ে নিবা। এগুলো প্রত্যেকটা পড়ানো হয়েছে, ডিএনএস জাভাস্ক্রিপ্ট এই প্রশ্নগুলো পড়ে নিবা। আর আমাদের আজকে আর এখানে দেখো আমরা যেহেতু স্লাইড শেষ, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের আমি দেখাই দিচ্ছি, সবাই নোট করে নাও। সেটা হচ্ছে ওয়েব পেজ শেখার জন্য সবচেয়ে ভালো হচ্ছে আমাদের w3schools.com। এই ওয়েবসাইটে লিখে নাও সবাই, w3schools.com। হ্যাঁ, বা আমাদের ভিডিওটা তোমরা আবার প্লে করলে তো এই লিংকটা পেয়ে যাবা। এই ওয়েবসাইটে সবাই স্টাডি করবা। এই ওয়েবসাইটে স্কুলে তোমাদের সিলেবাসে ইন্টারমিডিয়েটে অল্প কিছু অংশ দেওয়া আছে। তুমি যদি এই w3 স্কুলটা ভালো করে স্টাডি করো, তুমি ভালো ওয়েব ডেভেলপার হতে পারবে, নিজে ওয়েব পেজ তৈরি করতে পারবে। হ্যাঁ, এই যে লার্ন HTML ক্লিক করবা, HTML ক্লিক করে এই যে এখানে দেখো, ধরো তুমি হচ্ছে আমি এই মাত্র হেডিং ট্যাগ পড়াইছি, তুমি দেখো এই যে হেডিংসে ক্লিক করো। হেডিংসে ক্লিক করে তুমি দেখো এই যে হেডিং সম্পর্কে দেওয়া আছে 6টা হেডিং। ট্রাই ইউরসেলফ এখানে ক্লিক করবা। ট্রাই ইউরসেলফ ক্লিক করলে এখানে দেখো 6টা হেডিং H1 থেকে H6 পর্যন্ত দেওয়া আছে। তুমি যদি নতুন করে টেক্সট লেখো, এই যে টেক্সট লেখো, দিয়ে রান বাটনে ক্লিক করো,
তোমার এই যে বড় করে দেখাবে। আবার ধরো এখানে হ্যাঁ তুমি আরো হ্যাঁ আরো টেক্সট লেখো, আরো হেডলাইন লেখো, লিখে রান করো, এই দেখো 6 নম্বর রিডিংটা রান করে এখানে দেখাবে। অর্থাৎ প্রতিটা ট্যাগ তুমি এখানে টেস্ট করতে পারবা, প্রতিটা ট্যাগ তুমি টেস্ট করে এখানে কোড লিখবা, কোড লিখে রান করবা, তোমার এখানে আউটপুট সাথে সাথে দেখাবে। এটা হচ্ছে কোড, HTML কোড, এটা হচ্ছে ব্রাউজারের আউটপুট। এই ডান পাশে দেখাবো ব্রাউজারে কি দেখাবে। এই যে এখানে দেখো এই যে প্যারাগ্রাফ ট্যাগ, প্যারাগ্রাফস, এই যে প্যারাগ্রাফের জন্য প্যারাগ্রাফ ট্যাগ, পি ট্যাগ। তারপরে আমরা এই যে ফরম্যাটিং, কিছুক্ষণ আগে যে HTML ফরম্যাটিং, এই দেখো ফরম্যাটিং ট্যাগ গুলো, এই যে ফরম্যাটিং ট্যাগ গুলো, এই যে ফরম্যাটিং ট্যাগ গুলো আছে কি বোল্ড ট্যাগ, এখানে ক্লিক করবা, এই যে বোল্ড ট্যাগ, হ্যাঁ ইটালিক ট্যাগ, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট। যেমন ধরো তুমি এটা চেঞ্জ করে কি লিখবা, হ্যাঁ তুমি এ স্কয়ার লিখবা, হ্যাঁ একটা ইকুয়েশন লেখো, যেমন তুমি লিখলা এ স্কয়ার। তোমরা দেখতে পাচ্ছ সবাই স্ক্রিনে? স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। এই যে এ স্কয়ার লিখলাম, যখন রান করলাম দেখো এ স্কয়ার উপরে, এ টুটা উপরে চলে গেছে। কিন্তু যদি আমরা নরমাল ভাবে লিখি তাহলে কি হবে, এ লিখলাম, 2 লিখলাম, তাহলে দেখো নরমাল ভাবে এ2 দেখাবে, দেখছো? আর যদি এটা এ2 টাকে আমরা সাবস্ক্রিপ্ট দিয়ে দিই, এ এসইউবি, এখানে কোড লিখবা, হ্যাঁ স্ল্যাশ, এই যে কোড ট্যাগটা শেষ করলা, সাব, এই রান করা, এই যে এ2 টা নিচে দেখাচ্ছে সাবস্ক্রিপ্ট। আচ্ছা তুমি এখানে প্রত্যেকটা ট্যাগ, এই যে যা পড়াইছি দেখো, এই যে ফরম্যাটিং ট্যাগ, বোল্ড, ইটালিক, আন্ডার, স্ট্রং, মার্ক, ডেল, ইনসার্টেড, সাবস্ক্রিপ্ট, সবগুলো একটা একটা করে তুমি এই যে বোল্ড ট্যাগ প্রাইস সরিয়ে ক্লিক করলে এই যে বোল্ড ট্যাগ তোমাকে শো করবে। দিস নরমাল টেক্সট, দিস বোল্ড টেক্সট, এটা নরমাল টেক্সট, এটা বোল্ড টেক্সট। এরকম তুমি ওয়েবসাইটে প্রত্যেকটা জিনিস তুমি প্রত্যেকটা ট্যাগ তুমি এখান থেকে শিখতে পারবা। এখানে তোমাদের সিলেবাসে খুব কম পরিমাণ দেওয়া আছে, অল্প কিছু, আর বেশিরভাগই এখানে তুমি শিখতে পারবা, বা তুমি নিজে ওয়েব ডেভেলপার হতে পারবা, নিজে ওয়েব পেজ ডিজাইন করতে পারবা। এই ওয়েবসাইটটা একটু ভালো করে স্টাডি করবে। এটা ইন্টারন্যাশনালি খুব ভালো একটা ওয়েবসাইট, পুরো ওয়ার্ল্ড ওয়াইড এই ওয়েবসাইটটা ব্যবহৃত হয়। যারা ওয়েব পেজ ডিজাইন করতে চায় বা ওয়েব ডেভেলপার হতে চায় তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট। w3schools.com, এটা মুখস্থ করে ফেলো বা নোট করে রাখো কাগজের মধ্যে। w3 বা গুগলে সার্চ দিলে হবে, w3schools.com। এই দেখো আমি গুগলে সার্চ দিয়ে তোমাদের দেখাচ্ছি, খুব জনপ্রিয় একটা সাইট, খুব ভালো একটা সাইট শেখার জন্য, ওয়েব পেজ ডেভেলপিং শেখার জন্য। দেখো এই যে w3 schools, w3 লেখার সাথে সাথে দেখো তোমাকে সাজেশন দেখাবো। এই দেখো প্রথম ওয়েবসাইট, এই যে w3schools.com, এখানে ক্লিক করবা, এই ওয়েব পেজটা চলে আসবে। এখান থেকে তোমরা ওয়েব পেজ সম্পর্কে বিস্তারিত শিখবা। আশা করি তোমাদের এই প্রথম চ্যাপ্টারে HTML চ্যাপ্টার 4 এ যেটুকু আছে তার চেয়ে বেশি তোমরা এক্সপার্ট হয়ে যাবে ওয়েব ডেভেলপমেন্টের উপর। আশা করি তোমাদের মানে বইয়ে যেটুকু আছে তার চেয়ে অনেক বেশি শিখতে পারবে ইনশাআল্লাহ। তাহলে আজকে যে ক্লাস করালাম 1 মিনিট সময় আছে, আর কার কোনো প্রশ্ন আছে? কার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। আজকে ক্লাসের কোনো প্রশ্ন আছে? কোনো কিছু জানার আছে? নো স্যার। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। সালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।